খাইখোলা ফরুকুল ঘটনা ঘটছে দেখছেন মাথো না যুবক কখন খাইলা ফরুকুল ঘটনা ঘটছে বুঝছনি হেনে হো হখান এর লাগে প্রতি বস্তা শুরু হয় আর তো হাইয়া কোনো কাম নাই ও কিকে কি করবে ঠিলিয়া বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে আবার হে খোর লোকে এই আমরা বনিন কিতা বেহায়া নাইনি বলেন আমরা বনিন কিতা নির্লজ্জ নাইনি প্রচুর আছে ইটাই না হরদা বুঝইন এরপরে ওম থাকি গেলা বেঙ্গলুর চেন্নাই মুম্বাই দুবাই ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেগুর লগে হলো গিয়া টিকটক বানারি হলো গিয়া রিলস বানারি একটা নারী মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট খাফর লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায় একটা ছেলে কতটুকু নির্লজ্জ মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায় শরম যে জিনিসটা হায়া এক মুসলমানের ঈমান অত সময় পরিপূর্ণ হয় না যে গুর হায়াত আসে না আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান হায়া এমন এক বস্তু শরম এমন এক বস্তু ঈমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া কও সুবহানাল্লাহ আর ওরে কও সুবহানাল্লাহ তার হায়া নাই তার ঈমান নাই তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেক না দেখাতা হরো তুই কি ভিডিও বানাইয়া করে তার শরম করে না আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল কমেন্টস লিখলাম যে থা মুখে দিয়াইলো থা হ্যাঁ ফেসবুক সারা হয়ে গেছে এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পায় ওখানো সারা ফতুয়া দেরা ওখানো সারা লেখা ওখানো সারা ও কি বুঝলো বাংলায় খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বলি মুথে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাংলায় গোলা নানি ভাই আতরা ফেসবুক গোলা নানি শরীয়তের কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো আতই না কেনে কিন্তু আমরা ওলা চলেন না নি এখন এত নির্লজ্জামি এত বেহায়ামি এর চাইতে নির্লজ্জ সমাজ আর কেউ হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়ের তার ভাইও দেখে তার মায়েও দেখে তার বাপেও দেখে ও কুলাঙ্গার কুলাঙ্গার শরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না হাফ প্যান্ট পরিধান করিও না এটা জায়েজ নাই আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবর হলে যারা পড়ো সারা নাই টুকটাক কিছু তালাবা সব নাই আমি এখানে বা সারারে বুঝতে পারতাম না টুকটাক কিছু তালাবা হলা এরা পয়সা আলাপ হুয়াই কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে টেনশন কিতা গরিবর কিন্তু এটা করতেও নাই কারণ তার তো মোবাইল লাগি কান বার করে আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল ওয়া জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না লিখার কইলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ হও সুবহানাল্লাহ কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না রহমত থাকে না তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না দেখবা প্রায় দেখা যায় শিকা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ভিজিয়া ভাত খাইতরা বইয়া ওই জানি ওলা কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না অতখান গেঞ্জি এই জিনিস নাই তারা আপনারা মনে করেন যে খালি হলো টেকা খামারিত না রে ভাই টেকা খামারিত না আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে যে ফলো করছি জিনিসটা লাগে আল্লাহ কেউ আসতে আমি কেন হইয়ান না শিকা গেঞ্জি লাগানি যাইজ না কেন হইয়ান না আপনার মাঝে ভদ্রতা শরম এই জিনিসটা থাকতো আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে সম্মানই বানাইছে আপনি বাপে যে কালচার করবা ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব ও আমি আপনার সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ ওই 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন হরে হইয়া দেখুয়া
আমি আল্লাহ কইয়ার যত মানুষে তার নফসর গুলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই দিনতে কি ওখান জমিন চালাইব, মন চায় দিনতে কি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি ক্ষমতা করিলায়, আর এরপরেও যদি আমল করে, আল্লাহ যদি তার আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মত গুলা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। নবী বলেন, আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযু বিল্লাহ। এখন মন চায় দিনতে কি কিতা ও আপনার তফসির কুলকুয়া দেখবা, আপনার ইচ্ছা করেন। ও যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তো কিও আছে, হে বেটা আর এক ফুরির লগে নাচেন। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বারইল হের উঠই দেয়। হ্যাঁ, ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বিয়ে ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলাবি আর দাসত্ব, আপনার নফসে কর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা, এটা নফসর দাসত্বর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্বর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো, নফসর দাসত্ব উম্মতে ছাড়া লাগবো। প্রতিটা উম্মতে বুঝাই, মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করো কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবে। এর লাগে আমরা নিজরে আমরা নিজরটা কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে জলসাত বই। খার কণ্ঠ সুন্দর, খার কণ্ঠ সুন্দর নাই, তাই আছে খাইল নাই, কণ্ঠ আই থাকতেও পারে, খাইল না থাকতেও পারে, মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের ও উদ্দেশ্য নিয়ে জলসাত বক ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিব করবো ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল জুহর বাদ থেকে আপনারা কন্টিনিউ আজ দুনিয়া গেছই, ফজর বাদে ওইব জলসাই কেন, কিন্তু উদ্দেশ্য ওখান রাখুক যে আমরা আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন। ওয়াজ সব ওয়াইজে খরইন কুরআন হাদিস তাকিয়া, কিন্তু আমল মানুষে করতে কিছু কষ্ট হয়ে যায়। এর লাগিয়া আজকে মাসাজিদের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, মাদারিসের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, কিন্তু তার আমলের সংখ্যা আবার কম নাই। ইয়ং জেনারেশন ইতার খরেদি যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন হাত লইতে দেখবা 18 বছরের ফুয়ার নিচে দিয়া ফত মনে হয় 16টা আছে। টকিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, চুলও লম্বা, মাথাত বিন্না ছবি আপনার ঠাই জেলা আছে তাটাই নো আছে, কিন্তু আজান হওয়ার লগে লগে তার যুবক মসজিদও হওয়া যায়, আর আমরা যুবক আজান হওয়ার লগে লগে দোকানের গাড়ি হওয়া যায়, ঠিক কিনা ভাই? আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না, যত গরমটা হোক ফাঁক মোজা লাগাই, আতো হাত মোজা লাগাই, আর চকুত খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি নালগাপুর বাজারে গেলে মূল্যায়ন ঠেলিয়া চাইব আগে ঠাই লইত, মাথার মিশা না হাসা ভাই, আসুন এখানে মাথ হাসা না মিশা। তো ই যে বেটি লেগু গড় কি বার হইছে রাখাল ছাড়া, এগুলো রাখাল বাড়িত নাইনি মানে ইখান থেকে ওখান বোঝা যায় বেটির বাপ ওলা, মা ওলা, জামাই ওলা, হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছরও ঘুরেছি, বা এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গা গেছি, এবারও বাক্কা জায়গা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলা। কিন্তু আপনি আলগাপুর কেউ লস্কর বাজার দেয় দেখবা খরে দি নিচে দি ফুয়াইতর লাখান জিন্সর প্যান্ট লাগাই, উফরে দি দেখবা টি শার্ট এগুলো লাগাই, তাইও ফুরি হাসানি মাদিকা। তো ই ফুরির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই, আসুন না। এই ফুরির মসজিদের মেসাবে ঠিক করতে না, ফুরির বাফে ঠিক করতা, কারণ মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে ওয়াজ বসলাম, আমার কত লাগাচ্ছে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ। এখন আমি যদি গাড়ি যাও না মাতিয়া দিয়ে আগামীতে আমার দাওয়াত দিতে হয়।
আর মসজিদের ইমামে মাতলে তো আর চাকরি তো আর মোটামুটি ফজরও আগে শেষ। এলাকে আমি মূল ফয়লা পয়েন্ট দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না, এই জাতির আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। ফয়লা আপনার গড়টা কি পরিবর্তন করা শুরু করুক, আওয়াজ খরক্কা না খরক্কা, মগর নিজের মাঝে পরিবর্তন আনুকা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোনো মানুষের যদি সম্মানের সিটও আমি আল্লাহ বয়াইতে চাই, কোনো মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোনো জাতিরে যদি আমি আল্লাহ দনের বান্ডার দেনাওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিনও কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত করত, আমি আল্লাহর ইজ্জত থাকি তারে বঞ্চিত করত, আমি আল্লাহর দনের ভান্ডার থাকি তারে বঞ্চিত করত। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কেউ আছে নিলা? আমি যারে সুন্দর ইজ্জত দিতাম, সম্মান দিতাম, দন দিতাম, আর তার পিছনে টানলে হেদ খেও পারতায় নাই, ইলা পৃথিবীত খেও নাই। আল্লাহ যারে দন দেনাওয়ালা হয়, গোটা নিথাই নগর মানুষের যদি তার ঠেঙ্গ ধরিয়া ঠানই ফারবানি দন তাকে ঘুমাইতা, আর আল্লাহ যদি তার ঠেঙ্গ ধরি লামানেওয়ালা হয়, গোটা নিথাই নগরের মানুষের যদি খানো ধরি উফরে দিয়ে তুলেন খামই বলি। আল্লাহ ফরামি হইয়ার নাই, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ও নবী, কে আছে এমন আমি যারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনাওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনাওয়ালা হয়ে যাই, পৃথিবীর জমিনও কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতার তাকি প্রজা বানাইতো, ইলা কেউ আসেন? তাই আমি আল্লাহ 2 নম্বর অপশন হইয়ার, আমি যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি আমি আল্লাহ জেলর বাদ খাবানেওয়ালা হয়ে যাই, ও নবী আপনি জানাইয়া দাও জমিন ইলাকে আছে এমন কোন বেটার পাওয়ার আছে, কোন নেতার পাওয়ার আছে, কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে, কোন বিডিআর আর্মির পাওয়ার আছে, আমি আল্লাহ কইয়ার ও মানুষের ইজ্জত দিত, সম্মান দিত। নাউযুবিল্লাহ। কারণ আমি আল্লাহ যদি খেওরে পরিবর্তন করতে চাই না, গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে W100 হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া রাস্তার মধ্যে আনিয়া সাংবাদিকের জুতার বাড়ি দিয়া রে ভাই, এই বেঈমানটা আমি আল্লাহ হইর করতে পারি। ঠিক কিনা? খেওরে যদি বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মার চলল, ইরাক লইয়া যখন যুদ্ধ চলল, তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর W বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে। হৌ সময় আল্লাহ W বুশে জুথা দিয়া বাইরানি লইছে, খানো হোয়াইট হাউস তাকে বাইরাইতে বাইরাইতে থাবড়াইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মুরলা মানি লইছে। ই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ বলেন জোরে কই, লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ? আল্লাহ। শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে, লাদেন যেই আসলে বহুত বড় হালিম আসলা, এক অলি মানুষ আসলা, যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর 8000 খাদিম আর বৈতুল্লাহ শরীফের 12000 খাদিম হবে, যার বাফর পকেটের পয়সা দিয়া, যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইজও বেতন দেওয়া হয়। হৌ সুবহানাল্লাহ, আরো ঘুরে হৌ সুবহানাল্লাহ। পরবর্তীতে সাংবাদিক ওখান দেখে যে লাদেন বড় উদার মনতা মানুষ আসলা, দিল বড় নরম আসলো, মানুষ বড় বালা আসলা। সুবহানাল্লাহ। এখানে এটা খেয়ে করাইছে আল্লাহ। এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী, হে সন্ত্রাসের গডফাদার, কিন্তু আসলেই তো মুসলমান ইয়া তাকলা একদম নরম দিলওয়ালা, মানবতাওয়ালা, একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি, মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করে, ও জাতির নাম ইয়া তাকলো মুসলমান। ঠিক কিনা ভাই? জুড়ে কইন ঠিক কিনা? আমরারে মানুষে মানবতা শিক্ষা নিতাই, আমরারে মানুষে উদারতা শিক্ষা নিতাই,
আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকানি তাই, অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইল ফাত্তা তাকে কোনোদিন লঙ্গি ফিন্দিলে না অনে, ফাত্তা তাকে কোনোদিন শার্ট ফিন্দিলে না অনে, ফাত্তা তাকে কোনোদিন প্লেটও খাইলে না অনে, ফাত্তাত আপনার আলির ফেটনার তাকিয়া কোনোদিন বাথরুমে গিয়া লেট্রিন করলা না অনে। হো সুবহানাল্লাহ, আরো ঘুরে হো না সুবহানাল্লাহ। জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে, আর কেউ শিকাইছে না। হো সুবহানাল্লাহ। ও ভারতের ইতিহাস টুকাও না, আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা, ফাত্তাত টয়লেট করতা, ফাত্তা দিয়া খাম আদায় করতা, কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা, ফর্দা শিকাইলা, কাপড় পিন্তা শিকাইলা, থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা, রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। আর আইজ আমরা রে আইয়া বান্ডা বান্ডা মন ছাইয়া বইয়া খাইবা, উদারতা শিক্ষা, সামাজিকতা ঠুন্ডার গর ঠুন্ডা, উদারতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা, সামাজিকতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা, মানবতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা। ঠিক কিনা ভাই? লাগে আমরা মাঝে মানবতা দরকার, থাকা দরকার। আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যায়। গত বছর না এর আগের বছর বেঙ্গলুরুর টপিক এখন লইয়া মাতিছিলাম, ধা গাই যাবি রুসাইনে খাইল, আর এক গুঁড়ো করে থাকি মেসা বগল পাঞ্জাবি আর থলিয়া খাই থালি দিছিল। ঠিক আছে, ওয়াহ ওয়াহ কিয়া বাত হয়, বালা পড়ে গেলাম। তো খালি খুলা ফরু ঘটনা ঘটছে দেখছেন, মাথো না যুবক হল খাইলা ফরু ঘটনা ঘটছে বুঝছো নি? হেনে হোখান এর লাগিয়া প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, মসলক আলাদা হইতে পারে, মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে, কিন্তু মুসলমান স্টেজ দেওয়ার বাদে, মসজিদ দেওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই, সমাজের কোনো কাজ করলেও, সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য টুকাইতো না। এটাই ইসলাম ধর্মের আদর্শ। হোক সুবহানাল্লাহ। আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া দিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে, আলহামদুলিল্লাহ হইবা কিলা হুজুর আমরা তো চিন্তা করি, মরে যা ফেলে আপনারা চিন্তা করতে কেটা হয়েছে, আঙ্গে হয়েছে নাকি আঙ্গর দেশের মানুষে হয়েছে আপনারে আন্নে চিন্তা করতা বলে, জি না আমরা তো দেখি হারিদের বলি, জি না আপনারা থেকে আমরা শতগুণে বলা আলহামদুলিল্লাহ। মাথান রং মাতিছি, মাথান রং মাতিছি, আমরা তার থেকে হাজার গুণে শান্তি নানি। আমরা তখন বই আমরা লইয়া গফরইতা কেনে, আমরা ভারতবর্ষতে এখন স্নেহ মমতা আছে, মায়া আছে, মর্যাদা আছে, একে অন্যের প্রতি টান আছে, আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা এই জিনিস থাকতো, এটা নবীর আদর্শ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না, মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাও, ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না, বিদ্বেষ করতো না, মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয়, একে অন্যের প্রতি মায়া মোহাব্বত জমিনের মধ্যে দেখায়। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের আল্লাহ জিকার করো, দুনিয়ার মানব জাতি হল জমিন তোমার খানদানের মানুষ আসলা, এরার লগে তুমি কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে রানেওয়ালা তোমার যদি ৩০ মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মাঝখানে গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশন আর মামলাটা হইলায় রে ভাই, গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো নাই। আলহামদুলিল্লাহ। এর লাগে সিলা রহমি যেটা, একে অন্যের প্রতি মায়া মহব্বত, সুঙ্গা বন্ধ না কিতা ভাই, বারোর সুঙ্গা বন্ধ নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না, কারণ হিংসা এমন এক গুনাহ
যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে চালি ফরিলায়, আমি নবী হইয়া যত নমাজ পড়বায়, যত রোজা রাখবায়, যত উমরা করবায়, যত হজ করবায়, যত জাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবায়। সাধারণ সামান্য এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজে হিংসা কম না বেশি? মাতই না? ও বেটা পয়সা লা হয়ে গেছে, হে জলিয়া মরি যা, হো হিগুর ফুরিয়ে সুখে খাইলার ইগরের বাইক বই নিগুর খান দিয়া মরি যারে, এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল? মা তোলা নানি ভাই? অথচ নবীকে লা তাহাসাদু, তোমরা হিংসা করিও না। একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই? হ্যাঁ, এর লাগে হিংসা না। খেয়েও যদি ধনী হয়, আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি, হুজুরে যে টপিক লইয়া আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার, কিন্তু আমরা আমল নাই। ও ভাই হামাইলো, ও ভাই বারইলো, বস শেষ, আর কিচ্ছু লাগে না। আর বাদে হুতি হুতি ইউটিউবে হামাই আর তোরা হুল্লাম মতো দরবার শেষ। আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল, কমেন্টসও লিখলাম যে থা মুখে দিয়ে আইলো থা। হ্যাঁ, ফেসবুক সারা হয়ে গেছে। এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পায়। ওখানো সারা ফতুয়া দেরা, ওখানো সারা লেখা, ওখানো সারা ও কি বুঝলো বাংলায় ফোফালো, মেকুয়ে আগে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা বলি মুঠে, আর গফতে বাঙ্গালে আঠে রাঙ্গালে, বাংলায় ডায়েরি এখান লেখিয়া, বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো। ও ফেসবুকও লেখে অনবরত, বক্কা হাইলো তো এমবি অনবরত লেখে। এটা কি বাংলাদেশের এমবিট লিমিট লাগায়? 500 টাকা দিয়ে 40 জিবি বরবাদ আসা, একদিনে খাইলেও শেষ। ওটা হিতা কম লেখই। আর তুমি যেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া, আমি গতদিন কইছি ও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2, এরারে আমি আর জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যেটা হয়ে জানি। আর আমার দেশের যুবকে খালি কোনো সুযোগ যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায়, তে বাবারও কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়া লিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা, তার লাগেও যাইজ নাই, তার মায়ের দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ নাই, ওগুলো বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় হোক কাছেন, তার ফিউচার সুন্দর হইব মাথুন না নাই। ইদানিং আমরা কিছু মেসা মহল দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলে বলে এই মখলা ইতা জিমক কিয়া বাব্বা রে বাব্বা, सिका गेंजी खुलिया, उफरर गेंजी खुलिया, खर वाह क्या बात है, उसका बॉडी इतना मस्त है। ओ में सब बैठा, ओ थलेबा बैठा, तुम्ही जे वीडियो साड्डाय इनता की बायद लाहरिया, इनता की बायद अरे फुरिया जमते बॉडी देखे क्रश खाइबो। जिनार गुनार मालिक तो तुम्ही হইবাই, जिनार गुनार मालिक तो तुम्ही হইবাই। तुम्हारी बॉडी फिल्टर কার সমাজে দেখবার লাগি না, তোমার বডিটা সমাজে দেখবার লাগি না। এটা আল্লাহ নিয়ামত দিছে, জিম করুক কোয়া, বডি বানাক কোয়া, বালা কথা টাইট বানাক কোয়া বালা, মগর ইনতা কি ইবাইজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না। আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই, আতরা ফেসবুক ওলা নানি। শরীয়তের কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে রাঙ্গিয়া লাগাইয়া জিম করতো আতই না খানে, কিন্তু আমরা ওলা চলে নানি এখন। এত নির্লজ্জামি, এত বেহায়ামি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর কেউ হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়ের, তার ভাইও দেখে, তার মায়েও দেখে, তার বাপেও দেখে। ও কুলাঙ্গার, ও কুলাঙ্গার। শরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না। হল মাথান ঠিক কইছিল নি ভাই? কোনো জিও করাইতে পারে তো হলো একবার হল না। শরীয়ত কোনোদিন শর্ট কাপড় লাগাই যাই যাচ্ছেনি না কেন? আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাইনি আমরা সমাজও? হাফ প্যান্ট পরিধান করে এক মুসলমান পুরুষের লাগি যাই যাচ্ছেনি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা ওনো বুঝাইছে নি বেটা? টকনুর উপর পর্যন্ত বুঝাইছে বেটা। মেসা বখলে সেলোয়ার বানাইতে টকনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা? তোর লাগি যদি ফেল যাই যেতে মেসা বলে যাই দিত না খেলে মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা, মোল্লা শর্টকাট হয়ে গেছে গিয়া। আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না?
লাগি বেজার হইবা না সমাজরে পাল্টাই প্রতিটা যুবক রোজগারি ঐক্য বলা কথা মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বা দাড়ি ফাঁকনা হইতরা ওলা মাঝে মাঝে গোল্লা গোলা ফাঁকনা করে খোয়া হেদক খোয়া যে ফুয়া শরীর হাফ পেন হইবে তাস করে আটুন নিচে বাড়ি দিয়ে খোয়া পারতাই না এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইবে না আমার ওয়াজ দিনে যে কোনো আলিম রেজিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে না হায়া এক জোড়াও নাই টোটালি হায়া নাই ও অবস্থা শুরু হয় আর তো হায়া কোনো কাম নাই ও কিকে কি করবে ঠিলিয়া বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে আবার হে খোর লোকে শরম যে জিনিসটা হায়া এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যে গুর হায়াত আসে না আল্লাহ হায়া শু'বাতুম মিনাল ঈমান হায়া এমন এক বস্তু শরম এমন এক বস্তু ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া কও সুবহানাল্লাহ আর ওরে কও সুবহানাল্লাহ তার হায়া নাই তার ইমান নাই তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেক না দেখাটা হলো তুই কি বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগোতা সারই পরিবর্তন হই জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লই ও আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ আমরা এটা সিস্টেম নাই এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলা আমি তোমার টানতে গাইলাও না আমি তা টেনশন করি না হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয় এক জোড়াও লস হইছে না বরং সে আমার আরো দরজা আরো বুলন্দ হইছে তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না এটা জায়েজ না আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবর হলে যারা পড়ো সারা নাই টুকটাক কিছু তালাবা সব নাই আমি এখানে বা সারা বুঝতে পারতাম না টুকটাক কিছু তালাবা হলাসন এরা পয়সা আলার হুয়াই কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে টেনশন কিতা গরিবের কিন্তু এটা করতে না কারণ তার তো মোবাইল লাগি গান বার করেন আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল বাবা জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনা খানটা কোনো নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না জিকার করলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুকা সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না রহমত থাকে না তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার হইও না দেখবা প্রায় দেখা যায় শিখা কেঞ্চি লাগাইয়া ও গামছা না ভিজিয়া বাদ খাইতরা বইয়া ওই জানি ওলা কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না অতখান গেঞ্জি এই জিনিস নাই তারা আপনারা মনে করেন যেন খালি হলো টেকা খামারিত না রে ভাই টেকা খামারিত না আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে যে ফলো করছি জিনিসটা লাগে আল্লাহ কেউ আসতে আমি কেন হইয়ান না শিকা গেঞ্জি লাগানি যাইজ না কেন হইয়ান না আপনার মাঝে ভদ্রতা শরম এই জিনিসটা থাকতো আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে সম্মানই বানাইছে আপনি বাপে যে কালচার করবা ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব ও আমি আপনার সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ ওই 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে হইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার যত মানুষে তার নফসের গোলামি করব নফসের দাসত্ব করব নফসের তাই জিন্দেগি ওখান জমিন চালাইব মন চাই জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব আমি আল্লাহ হইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায় কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায় আর এরপরেও যদি আমল করে আল্লাহ যদি তার আমলগুলারে কবুল করেন না
কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাত যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযুবিল্লাহ। এখন মন চায় দিন থেকে কিতা ও আপনার তফসির কুলো কুয়া দেখবা, আপনার ইচ্ছা করেন। ও যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার টকিও আছে, হে বেটা আর এক ফুড়ির লগে নাচেন। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বার হইল হের বুঝই দেই। হ্যাঁ, ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গায় দেখছি এক মুরব্বীয়ে ফুড়িন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলাবি আর দাসত্ব। আপনার নফসে কর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা, এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো, নফসর দাসত্ব উম্মতে ছাড়া লাগবো। প্রতিটা উম্মতে বুঝায় মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করো কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবে। এই আমরা বনিন কিতা বেহায়া নাইনি বলেন, আমরা বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটাই না পর্দা বুঝইন। এরপরে কম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেগুর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুলি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারতা না। লাগি আল্লাহ কেউ আসতে, আল্লাহ কেউ আসতে নাফরমানি সারই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়া আহাজারি করবা। চকুর ফানি ফালাইয়া কইবা মা রে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মা তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার দানা খান্তা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব ও দুনিয়ার আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার কোনো বাবা আসলা না, আমারে তুমি শরণ দিও না। আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। নাউযুবিল্লাহ।